হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব আজকে যে পরীক্ষাটি হয়ে গেল ডব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষা, তার কোশ্চেন অ্যান্সার গুলো। তো চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক আজকে। প্রথম প্রশ্নটি আছে, দ্য ল ইন হুইচ দ্য রাইট টু এডুকেশন ফর অল ওয়াজ ফার্স্ট রেকগনাইজড। তো প্রথম যে ল দ্বারা এটি হয়েছিল সেটা হচ্ছে রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন অ্যাক্ট। এটি হয়েছিল কত 2009 সালে। 2009 সালে। পরবর্তী কোশ্চেন বলছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড অন। এটা প্রত্যেকেই জানি যে 5th জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয়। 3 নম্বর কোশ্চেনটি বলছে, ফ্রম হুইচ স্টেট দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম ভারতনাট্যম হ্যাজ অর্গানাইজড। অর্থাৎ ভারতনাট্যমের উৎপত্তি, ভারতনাট্যমের উৎপত্তি হয়েছিল তামিলনাড়ু থেকে। অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। এর পরের কোশ্চেন বলছে, ইংলিশ থেকে আছে কোশ্চেনটি, বলছে অ্যান ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। তো এর অ্যান্সার হবে এডুকেটেড। এডুকেটেড, অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। 5-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। জিজ্ঞেস করেছে যে ফটোসিনথেসিস কোন কোষীয় অঙ্গাণুতে সংঘটিত হয়। তো এর উত্তর হবে কি মাইটোকন্ড্রিয়া। পরের ম্যাথটা এখানে আছে, 1 টু দি পাওয়ার 100। 100 একটি ইভেন নাম্বার অর্থাৎ যুগ্ম সংখ্যা। অর্থাৎ 1 কে কতবারই গুণ করলে হবে কত 1। আর -1 এর উপর আছে 99 অর্থাৎ অড নাম্বার, অযুগ্ম সংখ্যা। এই অযুগ্ম সংখ্যার জন্য একটা মাইনাস বাইরে আসবে। 1 তো যতবারই গুণ করি 1 হবে আসবে, কিন্তু এই যে 99 মানে এই মাইনাসের একটা মাইনাস বেরিয়ে আসবে, হবে 1 - 1 অর্থাৎ অ্যান্সার হবে কত 0। নেক্সট কোশ্চেন 7-এর দাগের, সুরেশ ইজ দা বেস্ট বয়। সুরেশ ইজ দা বেস্ট বয় হবে কি হবে দা। এর অ্যান্সার কি হবে দা। এর পরের কি আছে 8-এর দাগের। 8-এর দাগের এখানে যে লজিকটা রিজনিং আছে, এস থেকে হয়েছে কি টি। এস থেকে টি হওয়ার জন্য কত হতে হয় +1। একই রকম ভাবে এ থেকে বি হতে হলে হয় কত +1। প্রত্যেকটা অক্ষরের লেটার দেখবো তার যে পজিশন ভ্যালু তার সঙ্গে 1 যোগ করলে পরের শব্দটি এসছে। তাহলে একই রকম ভাবে যদি কপিল কপিল থেকে করি আমরা, কে হচ্ছে 11, 11 এর জন্য আসবে কত +1 করলে এল। এ হচ্ছে 1 নম্বরে আছে, তার মানে আর 1 যোগ করলে আসবে কত বি, বি আসবে। আর পি হচ্ছে 16 নম্বরে আছে, 16 সঙ্গে যদি 1 যোগ করি কিউ আসবে, কিউ। আর তারপরে আই হচ্ছে 9 নম্বরে আছে, 1 যোগ করলে জে আসবে। আর এল হচ্ছে 12 নম্বরে আছে, 1 যোগ করলে 13 অর্থাৎ এম আসবে। অর্থাৎ অপশন কোনটা হবে অপশন ডি হয়ে যাবে এর উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাথ থেকে আছে। তো এটাকে আমরা অনেকভাবেই করতে পারি, কিন্তু আমাদের হাতে সময় ছিল 1 ঘন্টা 50 মিনিট। কেউ যদি 99 আর 99 গুণ করে দেয় তাহলে হয়ে যাবে। 99 আর 99 কে গুণ করতে আমরা জানি, 99 আর 99 গুণ করলে কত হবে 9801। আর 100 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট এইখানে আসবে, তাহলে এইখানে যদি পয়েন্ট আসে আচ্ছা হবে কত, তাহলে এইটা হয়ে যাবে উত্তর 98 পূর্ণ 1 এর 100। নেক্সট কোশ্চেন কত 10-এর দাগের। 10-এর দাগের কোশ্চেন বলছে, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছে। এর উত্তর হয়ে যাবে কি শ্রমশ্রী প্রকল্প। এরপরে বলছে ফুল ফর্ম অফ এটিপি। এটিপি এর ফুল ফর্ম হবে এডিনোসিন ট্রাইফসফেট। এখানে ট্রিস হচ্ছে হবে না, টেট্রা আছে হবে না, ট্রিপল আছে হবে না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে এর উত্তর। 12 দাগের বলেছে কি এ ইজ 16th ফ্রম লেফট বাট 10th ফ্রম রাইট। আমরা জানি যে টোটাল ইকুয়ালস টু হয় কি এল প্লাস আর
-1। লেফট থেকে পজিশন কত 16 প্লাস রাইট থেকে পজিশন কত 10 -1, অর্থাৎ 26 থেকে 1 গেলে হয়ে যাবে কত উত্তর 25। এরপরে হচ্ছে 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কি বলেছে, 3 4 6 9 এই সিরিজের পরে তো 3 থেকে 4 হওয়ার জন্য +1 হতে হয়, আবার 4 থেকে 6 হওয়ার জন্য +2 হতে হয়, 6 থেকে 9 হওয়ার জন্য +3 হয়েছে, তাহলে পরেরটা আসবে কত +4 হয়ে গিয়ে, তাহলে +4 করলে 9 4 কত হয় 13, তাহলে 13টা উত্তর হয়ে যাবে। 14 দাগের কি বলেছে, দ্য চাইল্ড ডায়েট, দ্য চাইল্ড ডায়েট হবে অফ হাই ফিভার, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এর উত্তর। 5 দাগের কি বলেছে, এটি পূর্ণ সংখ্যার অনুপাতে, তো পূর্ণ সংখ্যার অনুপাত কিভাবে করি আমরা, হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লসাগু করি, অর্থাৎ 2 আর 3, আর সেটাকেই কি করি গুণ করে দিই, পুরো অনুপাতটাকে সেই লসাগু দিয়ে গুণ করে দিই কত 6, তাহলে 6 দিয়ে গুণ করলে প্রথমে 6 একে 6 আসবে, তারপরে পদকে 6 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে 3 আসবে, তারপরে 1 এর 3 কে যদি আমরা 6 দিয়ে গুণ করি আসবে কত 2, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কত 6 3 2, 6:3:2, অপশন সি। নেক্সট কোশ্চেন কি আসছে 16 দাগের, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, অবশ্যই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। মোট কটি স্টেটের উপর দিয়ে গেছে, কটি স্টেটের উপর দিয়ে, তোমরা কমেন্ট করে জানাও যে মোট কটি স্টেটের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। 17 দাগের কোশ্চেন কি বলছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে তাকে, আর একটা সংখ্যা দেওয়া আছে, আর অপর সংখ্যাটি কত হবে সেটা বের করতে হবে, তো দুটোকে ভাগ করে দিব আমরা, এইটাকে এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিব, দিলে দেখবো কত আমাদের অ্যান্সার আসছে 14.85। নেক্সট কোশ্চেন হচ্ছে কি সিমিলার ইন মিনিং, অর্থাৎ ডিভাইডেড এর সিনোনিম বলতে হবে, তো একটাই আছে অপশনে সেপারেটেড, অর্থাৎ আলাদা করা, ডিভাইড মানে আলাদা করা। 19 দাগের কি বলেছে, হাউ মেনি লিপ ইয়ার্স আর বিটুইন 1890 and 1909, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এমনি যদি কোনো বছর হয় তাহলে আমরা 4 দিয়ে ভাগ করি, কিন্তু যদি কোনো শতাব্দী এসে যায় তাহলে তাকে 400 দিয়ে ভাগ করে দেখতে হয়, 400 দিয়ে ভাগ করে দেখতে হয়। 1890 কে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ 1892 হবে লিপ ইয়ার, 2 ভাগশেষ থেকে গেছিল। 1892 যদি হয় তাহলে 96 ও লিপ ইয়ার হবে, 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। এরপরে আসছে 1900, এই 1900 কে যদি আমরা 400 দিয়ে ভাগ করতে হবে, 1900 কে 400 দিয়ে যদি 1900 কে ভাগ করি দেখবো ভাগ কাটছে না, 4 দিয়ে 400 দিয়ে ভাগ কাটছে না, 4 দিয়ে এটাকে ভাগ করলে হবে না কিন্তু, কারণ এটা একটি শতাব্দীর বছর, সেই জন্য এটাকে 400 দিয়ে ভাগ করতে হবে। 500 দিয়ে ভাগ কাটছে না, তার মানে 1900 হবে না লিপ ইয়ার। এর পরে যেটা আসবে 1904, তারপরে আসবে 1908, বাস শেষ। এর পরের বছরই তো 1909, অর্থাৎ কতগুলো আসবে অপশন সি হয়ে যাবে এর উত্তর, অপশন সি, অপশন সি হয়ে যাবে এর উত্তর, 4টি লিপ ইয়ার, 1892, 1896, 1904 আর 1908 হয়েছে। এরপরে হচ্ছে কথা 20 দাগের, 20 দাগের কি বলেছে, এনসিয়েন্ট অ্যান্সার, আচ্ছা অ্যান্টোনিমস চেয়েছে কার, মডার্নের, মডার্ন মানে আধুনিক, আধুনিকের অপোজিট হবে প্রাচীন, আর এনসিয়েন্ট হিস্ট্রি পড়েছি আমরা। নেক্সট কোশ্চেন রিজনিং থেকে দিয়েছে বক্স আকারে, এখানের যে লজিক আছে 4 আর 9 কে গুণ করলে কি হয় 36, আর এই 36 এর বর্গমূল করে দিলে আমরা 6 পাই, 8 আর 2 কে গুণ করে দিলে কত হয় 16, 16 এর বর্গমূল করলে আমরা 4 পাই, 16 আর 4 কে গুণ করলে কত হয় 64,
আর এই 64-র বর্গমূল করলে আসবে কত? 8, অর্থাৎ এই ফাঁকা স্থানে কত বসবে? 8। অপশন ডি এর উত্তর। এরপরে 22-এর দাগের বলছে পস্ট অ্যাক্ট 2013 সালে হয়েছিল, এটি কি রিলেটেড? এটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট ওয়ার্ক প্লেস এর উপর রিলেটেড, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এর অ্যান্সার। 23-এর দাগের বলেছে ইন্টেলিজেন্টের স্পেলিং। ইন্টেলিজেন্টের স্পেলিং ডবল এল হবে আর দুটোই ই হবে, তাহলে অপশন বি হয়ে যাবে এর উত্তর। পরেরটা একটু সময় সাপেক্ষ, ক্যালকুলেটিভ আছে। 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিট, এই দুটো লসাগু বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই দুটোকে মিনিটে নিয়ে নেব। মিনিটে মিনিটে নিয়ে নেওয়ার পর তাতে লসাগু করব, দেখবো অ্যান্সার কত আসবে। 733 ঘন্টা 12 মিনিট, এইটা আসবে এর উত্তর। এরপরে হচ্ছে 25-এর দাগের গড় বের করে রয়েছে। গড় আমরা বের করতে জানি, গড় সমান কি হয়? সমষ্টি। উপরে কি হয়? সাম করে দিই সব কটি সংখ্যার, দিয়ে কতগুলি সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিই। তো যোগ করলে 5 আর 6 যোগ করলে কত হবে? 11। 11-র সঙ্গে 8 যোগ করলে হবে 19, আর এই 1-এর 4 আর 1-এর 3 যোগ করলে আর 1 হয়ে যাবে, 19 এ 20, অর্থাৎ 20 হয়ে যাবে মোট সমষ্টি। এবারে এন এর মান কত? না একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেব। 5 দিয়ে ভাগ করলে হবে কত? 4, অর্থাৎ হয়ে যাবে কত? 4 হয়ে যাবে উত্তর। 26-এর দাগের অ্যান্সার কি আছে? সিপি আর এসপি এর রেশিও দেওয়া আছে। সিপি দেওয়া আছে কত? 5, এসপি দেওয়া আছে কত? 16। 5 থেকে 5 টাকার জিনিস 16 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ লাভ কত হয়েছে? লাভ হয়েছে 11 টাকা। 11 টাকা লাভ হয়েছে কত টাকার মধ্যে? 5 টাকার মধ্যে। কারণ সিপি 5, সিপির উপরে আমরা লাভ ক্ষতি হিসাব করি, গুণিতক করে দেবো 100 পার্সেন্টেজ বের করার জন্য। 5 দিয়ে কাটলে এটা 20 হয়ে যাবে, 20-র সঙ্গে 11 গুণ করলে হয় কত? 220%। নেক্সট কি আছে? বলছে টাইম টেকেন টু কভার এ ডিস্টেন্স অফ 360 কিমি বাই এ ট্রেন মুভিং এট 20 মিটার পার সেকেন্ড। তো এটা আছে কিমিতে আর এটা আছে মিটার পার সেকেন্ডে, উত্তর দেওয়া আছে আওয়ারে, ঘন্টাতে। তাহলে এই মিটার পার সেকেন্ডকে আমি কিমি পার আওয়ারে নিয়ে চলে যাই, অর্থাৎ কি করতে হবে? 20-র সঙ্গে কত গুণ করতে হবে? না 18/5 যদি ভাগ গুণ করে দিই, তাহলে এটা কিমি পার আওয়ারে হয়ে যাবে, অর্থাৎ 5 4 20, 18 4 72, অর্থাৎ 360 কিলোমিটার দূরত্ব যেতে হবে 72 কিমি পার আওয়ারে। টাইম লাগবে, টাইম সমান কি হয়? ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ 360 ভাজিত 72, হয়ে যাবে কত? না 5 ঘন্টা। উত্তর হয়ে যাবে কত? 5 ঘন্টা। 72 5-এ 360 হয়। নেক্সট কি আছে? 27 হয়েছে, 28 কোথায়? এই যে কমল টক্স ভেরি ফাস্ট, এখানে এই ফাস্টটা কোন পার্ট অফ স্পিচ নিয়ে আইডেন্টিফাই করতে হবে। কমল ফাস্ট নয়, কমলের টকড হচ্ছে ফাস্ট, অর্থাৎ একটা ভার্বকে কোয়ালিফাই করছে এই ফাস্ট, অর্থাৎ ভার্বকে কে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে ফার্স্টটা কি হয়ে যাবে? একটি অ্যাডভার্ব। 29-এর দাগের কোশ্চেন কি বলেছে? দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, অর্থাৎ 9-এর বর্গের বর্গমূল। তো 9-কে বর্গ করে দেব, তার আবার বর্গমূল করে দেব, অর্থাৎ ঘুরে ফিরে 9 চলে আসবে। অপশন এ অ্যান্সার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য লিগ্যাল ম্যারেজেবল? 18 বছর। মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? 18 বছর আমরা জানি। 31-এর দাগের কি বলেছে? অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন মার্ক থাকবে অবশ্যই, প্রশ্নবোধক বাক্য শেষে কি থাকবে জিজ্ঞেস করেছে, কোশ্চেন মার্ক থাকবে। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? দুটো অপশনে অনেকে আটকাচ্ছে, ওয়েবসাইট আর ওয়েব। তো ওয়েবসাইটটা হবে না, অ্যান্সার হবে কত? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপশন সি হবে এর উত্তর।
এরপর 33-এর দাগের কি বলেছে, ফর হোয়াট ইন্টিজার ভ্যালু অফ স্টার দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 9। তাহলে 9 দিয়ে বিভাজ্য হতে হবে। কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য যায় কখন, যদি তার ডিজিটাল সাম কত হয়, 0 হয়। ডিজিটাল সাম তাহলে হিসাব করি বাকি অংশের কতটা। ডিজিটাল সামে এটা 7 আছে, এটা 2 আছে। 7 আর 2 9 হয়, তাহলে কেটে গেল, দরকার নাই হিসাব করার। 6 আর 3 9 হয়, কেটে গেল, হিসাব করার দরকার নাই। তাহলে এই 5 আর 5-এর সঙ্গে এই স্টারের জায়গায় কি বসলে এমন সংখ্যা আসবে যেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 5-এর সঙ্গে যদি 5 যোগ করি 10, 9 দিয়ে ভাগ যাবে, হবে না, তাহলে এটা উত্তর। 5-এর সঙ্গে 6 যদি যোগ করি 11 হয়, এটা হবে, হবে না, 9 দিয়ে ভাগ যায় না এটা। 5-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়, 12, এটাও 9 দিয়ে ভাগ যায় না, হবে না। 5 আর 4 মিলে 9 হয়, 9 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে এইটা হয়ে যাবে উত্তরের। এরপরে 34-এর দাগের কি বলেছে, ম্যান সমান লেখা আছে 1 2 3, আর কাউ সমান লেখা আছে কত, 4 5 6। ও ম্যান, ম্যান তো লাস্টে দেখতেই পাচ্ছি, তাহলে ম্যানের জায়গায় 123 হবে, 123 এখানে আছে আর এখানে আছে। এরপরে শুধু এই কাউতে ডব্লিউ এর জায়গায় লেখা আছে কত, 6, তাহলে ওমেনের জায়গায় 6 লেখা হবে, ওমেনের ডব্লিউ এর জায়গায় 6 লেখা হবে, অপশন সি উত্তর হবে। কত, 34। এরপর কত, 35। এই প্রশ্নের উত্তর সবাই জানো আশা করি, যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি ওয়াজ কজ বাই, কোথায়, ভোপাল, মিথাইল আইসোসায়ানাইড। এখানে অপশন এবং কিছু এদিক সেদিক করে নি, অপশন একটাই দিয়েছে, বুঝতে সুবিধা হবে যাতে সবার, যে এটাই অ্যান্সার, মিথাইল আইসোসায়ানাইড। এরপর 36-এর দাগে কি বলেছে, 4 ভাজিতক 4 যখন পর পর অনেকগুলো ভাগ চিহ্ন থাকে, তখন আমরা সব সময় বাম দিক থেকে ভাগ করা শুরু করব, অর্থাৎ আগে 4 ভাজিতক 8 করব। 4-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ। তারপরে ভাজিতক আছে 4, ভাজিতক চিহ্নকে যদি গুণ চিহ্ন করতে চাই তাহলে হয়ে যাবে কত, 1-এর 4, আর তার সঙ্গে গুণ আছে 4, 4 আর 4 কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে কত, হাফ। এরপর 36-এর হয়ে গেল, 37-এর দাগের হবে, পি আর কিউ এর রেশিও দেওয়া আছে 3 আর 8, কিউ আর আর এর দেওয়া আছে 6 আর 7। প্লট মেথডে করব, এই 8-এর পাশে কেউ নাই মানে 8 বসিয়ে দিব, এটা এ এটা বি, প্রথমেরটা এ পি, প্রথমেরটা, তারপর এটা কিউ, তারপর এটা আর এর জন্য। আর এর ঘরে ফাঁকা আছে, এর পাশে 8 আছে, 8 বসে গেল। এখানে 6 আছে, এর পাশে ফাঁকা আছে, 6 বসে গেল। এরপরে গুণ করে আমরা করলি 18 24, আগেও আমরা কাটাকাটি করে নিতে পারি, 8 7 56, এটাকে কাটাকাটি করলে কত হয়ে যাবে, কত দিয়ে যে কাটবে, 2 দিয়ে একটা কাটবে, 2 দিয়ে না, 2 দিয়ে না, হ্যাঁ 2 দিয়ে, 2 দিয়ে কেটে দিলে 18-কে 2 দিয়ে কাটলে 9 আসবে, আর 8 6 48, আচ্ছা ভুল লিখেছি এখানে 48, এটা 48-কে 2 দিয়ে কাটলে 24 আসবে, আর 8 7 56-কে 2 দিয়ে কাটলে 28 আসবে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 9:24:28। এরপর বলেছে ঘুষ, ঘুষ, ঘুষের প্লুরাল ফর্ম, জি ডবল এসি, কি, অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। 135 আর 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। 135-কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, তার মানে 130-কে পুরোপুরি ভাগ যাবে। 281-কে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, তার মানে 280 পুরোপুরি ভাগ যাবে। এবারে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় কোন সংখ্যা, সব থেকে বড় 20 আছে। প্রথমত 10 দিয়ে তো ভাগ যাচ্ছে, 10-এর গুণিতক কি অ্যান্সার হবে, তাহলে 10-এর গুণিতক 10 আছে আর 20 আছে, শুধু 20টা চেক করে নেব হবে কিনা, যদি 20 না হয় তাহলে 10 অ্যান্সার হবে। 20-কে যদি ভাগ করে এইটা 130-কে, তাহলে শূন্য কেটে যাবে, কিন্তু 13 2 দিয়ে ভাগ যায় না, তার মানে 20 অ্যান্সার হবে না। আর 20 অ্যান্সার না হলে কতটা অ্যান্সার হবে,
10 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। 40-এরটা কি বলেছে, হাফ। আমরা এগুলোকে ভেঙে লিখবো কিরকম, না ও হাফকে আমরা লিখবো 2 - 1 বাই 1 গুণিতক 2। একই রকম ভাবে প্লাস দিয়ে 6 কে লিখবো 2 × 3, উপরে লিখবো 3 - 2। উপরে 1 আছে, 1 মেলানোর জন্যই 3 - 2 করেছি। একই রকম ভাবে সবগুলা যদি লিখি, লাস্টে আসবে কত, 1 7 - 6 বাই 6 × 7। এরপর এগুলোকে ভাগাভাগি করে দিলে হয়ে যাবে 1 - হাফ প্লাস হাফ, এরকম করে চলতে থাকবে। লাস্টে পড়ে থাকবে -1/7। দেখবো সবগুলো মাঝখানে কেটে যাবে, শুধু 1 আর -1/7 পড়ে থাকবে। বিয়োগ করলে হয়ে যাবে কত, 6/7। হু ইজ নোন এজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? বি আর আম্বেদকর। অপশন কোনটা হলো, বি। এরপর বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনেভলেন্ট। বেনেভলেন্ট মানে পরোপকারী এর মিনিং। তো এখানে অপশন অনুযায়ী পুয়ার হবে না, তার মিনিং কেয়ারফুলও হবে না, রিচও হবে না, হয়ে যাবে কোনটা, কাইন্ড। কাইন্ড হয়ে যাবে কার সিনোনিম, বেনেভলেন্টের। এরপর বলছে কি 43, হুইচ প্রপোজাল অফ এনইপি 2020 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স। এইটা ওয়েস্ট বেঙ্গল সরকার অ্যাকসেপ্ট করেনি। এরপরে বলছে গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার। আমরা ভাগ পদ্ধতিতে স্কোয়ার রুট করার যে নিয়ম, সেই পদ্ধতিতে করতে পারি। আর না হলে আমি বলেছিলাম ক্লাসে যে কোন সংখ্যার যে শেষ দুটি অঙ্ক, সেগুলো 1 থেকে 24 অবধি যে সংখ্যাগুলো আছে, তাদের শেষ দুটি অঙ্ক যা হয় তাদের মধ্যেই কোনো একটা হবে। তো সেই 1 থেকে 24 অবধি যে সংখ্যার বর্গের কোনোটার শেষে 86 আসে না, সেই জন্য এটা হবে না অ্যান্সার। সংখ্যাটা স্কোয়ার নাম্বার চেয়েছে, পূর্ণবর্গ তো হতে হবে। এই অপশন এ যদি পূর্ণবর্গই না হয়, তাহলে অ্যান্সার হওয়ার কোনো প্রশ্ন উঠছে না। কোনোটার শেষে 58 আসে না, তাহলে এটাও উত্তর হবে না। কোনোটার শেষেই 65 আসে না, এটাও উত্তর নয়। একমাত্র উত্তর হচ্ছে অপশন বি, 56 আসে। কোন, এরপর কি আছে 45-এর দাগে, সিটিআরএল প্লাস সি শর্টকাট কি কপির জন্য করার জন্য ব্যবহার করা হয়? কপি করার জন্য আমরা কি করি, সিটিআরএল প্লাস সি শর্টকাটটি ব্যবহার করি। নেক্সট কি আছে 46, শেষের কবিতা কার লেখা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। অপশন এ উত্তর হয়ে যাবে। এরপরে বলছে একটি গাড়ির গতিবেগ 90 কিমি/আওয়ার। এই যে 90 এর সঙ্গে শুধু 5-18 গুণ করে দেব, দিলেই উত্তর পেয়ে যাব কত, 25 মিটার/সেকেন্ড। এটাকে মিটার পার সেকেন্ডে করতে বলেছিল। 5-18 দিয়ে গুণ করলে আমরা কি পাই, মিটার/সেকেন্ডে। আর 18/5 গুণ করে দিলে সেটা কিমি/আওয়ারে হয়ে যায়। তো দুটো অঙ্ক দেখলাম, দুটোতেই একটা একটা করে লেগেছে, একবার 5-18, একবার 18-5। 48-এর দাগের বলেছে অড ওয়ান আউট করতে হবে। এই 8 যে আছে, 8 হচ্ছে 2 এর কিউব। এই 64 যে আছে, 64 হচ্ছে 4 এর কিউব। এই 216 যে আছে, এটা হচ্ছে 6 এর কিউব। কিন্তু বেটা এই 80 তো কারোর কিউব নয়, তাহলে এটাই অসম। অপশন বি উত্তর। এরপরে হচ্ছে কি ব্লাড রিলেশন। তো ব্লাড রিলেশনটা এখানে দেখি যদি করা যায়, অ্যান্সার হবে কাকু ভাইজি। বলেছে এ ইজ ডিস ব্রাদার, তাহলে এ হচ্ছে ডি এর ভাই। ভাই মানে মেল অবশ্যই, তাহলে এর জেন্ডার আমরা জানি এ এর। এরপরে বলেছে ডি ইজ বি's ফাদার, তাহলে বি এর ছেলে হচ্ছে বি। আচ্ছা ছেলে না, বিয়ের বাবা হচ্ছে ডি, তাহলে এও মেল হয়ে গেল। কিন্তু বি কি এখনো জানি না। বলেছে বি এন্ড সি আর সিস্টার্স, তার মানে বি ফিমেল।
আর তার আরো একজন বোন আছে, সেও হচ্ছে ফিমেল। এবারে বলেছে এ আর সি এর মধ্যে রিলেশন। তাহলে এ কে হলো বাবার ভাই মানে কাকু, আর সি কে হলো ভাইয়ের মেয়ে, তার মানে ভাইঝি। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, কাকু ভাইঝি। হু ইজ নোন অ্যাজ দ্য লিটল মাস্টার? সুনীল গাভাস্কারকে আমরা লিটল মাস্টার বলে থাকি। অপশন বি এর অ্যান্সার হবে। এরপরে আছে কি, ম্যাথ আছে। 5% অফ এত টাকা। ওকে, টাকাকে পয়সা করে নিলে 420 হবে। 5% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/20। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 21, অর্থাৎ 21 পয়সা উত্তর। 51। 51 এর পরে আসছে কত, 52। পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, বন্দোবস্ত কে করেছিলেন, লর্ড কর্নওয়ালিস। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কত সালে করেছিলেন, কত সালে। 55তে কি বলছে, 15 জন ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days। তাহলে টোটাল ওয়ার্ক 15 × 8। আমরা জানি সূত্র, m1 d1 ইকুয়ালস টু কি হয়, m2 d2। তো 15 × 8 ভাজিতক কত হবে, হাউ মেনি ডেজ উইল 12 men ডু। 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দিয়ে ভাগ করলে এটা কাটাকাটি করলে আসবে কত, 10 অ্যান্সার আসবে। হয়েছে। এরপরে কি আসছে, এরপরে এসছে 54 দাগে কি বলেছে, কোন টাকার বা কোন সম্পত্তির 7/15 মূল্য দেওয়া আছে 4340 টাকা। 7/15 তার মানে 7 মান হচ্ছে, যদি মোট 15 অংশ ভাবি, তাহলে তার 7 মান 4340। তাহলে 1 মান ভাজিতক 7। আর চেয়েছে সমগ্র সম্পত্তির মূল্য মানে গুণিতক 15, অর্থাৎ 7 দিয়ে ভাগ করে দিব, 15 গুণ করে দিব। 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 6 42, 7 দুনে 14 আর 0। 15 দিয়ে গুণ করলে প্রথমে 0, 15 দুনে 30-এরও দুটা 0 আসবে, আর 15 6 90, 3 93। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 55 কি বলেছে, মিন প্রপোর্শন আর গড় অনুপাত। আচ্ছা, খুব ভালো, মধ্য সমানুপাতি হয়নি বাংলায়, গড় অনুপাত। দা মিন প্রপোর্শন আমরা কি জানি, বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি হয়। এ বি সি যদি তিনটি সংখ্যা হয়, তাহলে মিন প্রপোর্শন হচ্ছে এই বি। তাহলে বি এর মান করতে হবে, বের করতে হবে। এ আর সি কত, 9 আর 16। 9 আর 16 গুণ করলে 144 হয়, তার বর্গমূল করলে হবে, আর না হলে 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 16 এর বর্গমূল 4। তাহলে বি সমান হয়ে যাবে কত, 3 × 4 অর্থাৎ 12 হয়ে যাবে অ্যান্সার। 56 বলছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার এ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি? ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কোন আর্টিকেলে আছে, না আর্টিকেল 360। তোমরা জানাবে আমাকে যে ন্যাশনাল ইমার্জেন্সি আজ পর্যন্ত কতবার হয়েছে। 57 বলছে কি, ইন হুইচ স্পোর্ট ডিড নীরজ চোপড়া উইন অ্যান অলিম্পিক গোল্ড মেডেল? জাভেলিন থ্রোতে গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং যেদিন তিনি পেয়েছিলেন সেই দিনটাকেও আমরা কোনো একটা ডে হিসাবে পালন করি। সেটা কি ডে? 57। আর তিনটা আছে। 58 কি বলেছে, আচ্ছা, এটাকে দশমিক সংখ্যা সোজাই থাকবে, তারপর সংখ্যাগুলো বসাবো, যেরকম লাস্টে আছে 44.44। যদি আমরা এই সেকেন্ড সংখ্যাটাকে বসাই, বসবে কিরকম, 0.4। এখানে আমরা 0 বসাতেই পারি, 40 আর 0.4 সেম। এইভাবে প্রত্যেকটাকে আমরা যোগ করব, বসাবো, দিয়ে যোগ করব, অ্যান্সার আমরা দেখবো আসবে কত, 101.72। পরবর্তী কোশ্চেন হচ্ছে, মনরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? তো এটা মূল দায়িত্ব থাকে গ্রাম সভার উপরে। ভিডিওর কাছেও হবে না,
পঞ্চায়েত প্রধানের কাছেও হবে না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও হবে না, কার কাছে? গ্রাম সভা। প্রাইমারিলি যারা রেসপন্সিবল সেটা হচ্ছে গ্রাম সভা। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কি দেওয়া আছে? ইন হোয়াট টাইম উইল 5,000 অ্যামাউন্টস টু 6,100, অর্থাৎ ইন্টারেস্ট হিসাবে পেতে হবে 1,100 টাকা। আই ইকুয়ালস টু পি আর টি, পি মানে কত? 5,000। আর কত? 5 × 1 = 2 মানে 11/2, তাহলে 11 উপরে রাখলাম, 2টাকে নিচে পাঠিয়ে দিলাম, ইনটু টাইম টি, আর বাই একটা 100 থাকে, নিচে থাকলো। 100-র সঙ্গে 2টা শূন্য কেটে যাবে, আর একটা শূন্যর সঙ্গে এই 1100-র একটা শূন্য কেটে যাবে। এরপর কোথায় 5 দিয়ে যদি এটাকে কাটি আসবে কত? 22 আসবে। 11 দিয়ে কেটে গেলে 2 আসবে। এরপর এই 2 আর এই 2 গুণ করে দিলে হয়ে যাবে 4 বছর। অ্যান্সার কত? 4 বছর। তো এই ছিল কোশ্চেন। কোশ্চেন খুবই সোজা হয়েছে। তোমরা দু একটা কোশ্চেন, যেরকম এইটা একটা, দু একটা কোশ্চেন বাদে বাকি সবাই করে দিবে। তারপরে আবার এক্সপিরিয়েন্স নাম্বার আছে, তো দেখা যাক কি হয়। কাট অফ কত কি সেটা বলা বড় মুশকিল, কারণ এসএসসি যখন হয় তখন দেখলাম যে কাট অফ নাম্বার টোটাল নাম্বারের থেকে বেশি। তো থ্যাংক ইউ, আর অবশ্যই সাপোর্ট করবে এরকম আরো ভিডিও ভালো বানানোর জন্য।